সম্প্রতি আমেরিকা ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, তবুও বাস্তবতা হলো এই যুদ্ধ এখন থামার নয়, বরং ধীরে ধীরে তা আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। তেহরান ভবিষ্যতে যে ক্ষতিগ্রস্ত হবে তা অনিবার্য। তবে অনেকেই প্রশ্ন করেছেন, ইরান কি এখন আত্মসমর্পণ করবে? পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা থেকে সরে আসবে? ইতিহাস ও বাস্তবতা বলছে না, কখনোই নয়। বরং প্রতিশোধ, প্রতিরোধ ও কৌশলগত শক্তি বৃদ্ধিতেই হবে তাদের জবাব। এই যুদ্ধের ছায়া সবচেয়ে মারাত্মকভাবে পড়বে ইসরায়েলের ওপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলে তার ৮০ বছরের সীমা ছাড়িয়ে ফেলেছে, আর বেশি দিন নেই এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে যুদ্ধের মধ্যেই। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের ওপরে গণহত্যা চালাচ্ছে, মানবতা ধ্বংস করে চলছে, তার অবসান আসন্ন। অনুমান করা হচ্ছে ২ থেকে ২.৫ বছরের মধ্যে ইসরায়েলের সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। এটাই সেই শেষ যুদ্ধ যেখান থেকে তাদের পরিণতি নির্ধারিত হয়ে গেছে।